ভারতের ঝাড়খণ্ড রাজ্যে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার অনিয়ম, প্রশ্ন ফাঁস ও অস্বচ্ছতার অভিযোগে শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের ক্ষোভ দীর্ঘদিনের। এসব বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া বাতিল ও সংস্কারের দাবিতে গেল ২৫ জুলাই আন্দোলনে নামে শিক্ষার্থীসহ জেনজিরা। পুলিশি হামলার মুখেও আন্দোলন অব্যাহত রাখে তারা। অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি, অনশন ও প্রতিবাদের মুখে অবশেষে মাথা নত করতে বাধ্য হয় রাজ্য সরকার। ২০১৪ সালের পর থেকে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস ও স্টাফ সিলেকশন কমিশন সহ বেসরকারি এজেন্সির মাধ্যমে নেওয়া ৪৪টি নিয়োগ বাতিল করে রাজ্য সরকার। এরই মধ্যে পরীক্ষা বাতিলের একটি তালিকাও প্রকাশ করেছে তারা। এছাড়া এসব ঘটনা তদন্ত করে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের মাধ্যমে দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। দাবি মেনে নেয় ২৬ দিন ধরে চলা আন্দোলন স্থগিত করে রাজ্য সরকারকে ২ মাসের সময় বেঁধে দিয়েছে শিক্ষার্থীরা। এর মধ্যে সরকার প্রতিশ্রুতি পূরণ না করলে নতুন করে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে তারা। এদিকে পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে চাকরি হারানোর শঙ্কায় পড়েছেন নিয়োগ পাওয়া ২,০০০-এর বেশি চাকরিজীবী। এর প্রতিবাদে পাল্টা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে তারা। সরকারকে অবিলম্বে এই হঠকারী সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি তাদের। কোনোরকম তদন্ত ছাড়াই রাজ্য সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলেও অভিযোগ বিক্ষোভকারীদের। हम लोग की सालों की मेहनत सरकार ने मिनटों में खत्म कर दिया। हमारी क्या गलती थी? जो अपनी मेहनत अपने संघर्ष से चुनकर आए हैं उनके साथ अन्याय नहीं होना चाहिए और नहीं होने देंगे। এদিকে বেকারত্ব ও নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে চলা আন্দোলনে AK-47 দিয়ে পুলিশের গুলি চালানোর প্রতিবাদে বিক্ষোভে ফের উত্তাল বিহারের পাটনা। বুধবার রাজ্য ভবন ঘেরাও করতে গেলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। এক পর্যায়ে আন্দোলনকারীদের লাঠিপেটা ও জলকামান নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। আটক করা হয় রাজ্যের বিধানসভার বিরোধী নেতা তেজস্বী যাদব সহ বেশ কয়েকজনকে। তানভীর জনি, এখন বিশ্ব।